বাংলা ও বাঙালির অহং ভাষা, আর সেই ভাষাকে আরও ব্যাপকতরভাবে ছড়িয়ে দিতে এবার বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরের কাজকর্মে বাংলা ভাষা বাধ্যতামূলক করা হল। সোমবার বিধানসভায় এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যে এসে বাংলা ভাষার আরও বিস্তার নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এদিন বিধানসভায় সেই চিঠি পড়ার পর তার পরামর্শ মেনে সরকারি কাজে বাংলা ভাষার বাধ্যতামূলক করা হলো বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকারের তরফে প্রস্তুতির জন্য কিছুটা সময় নেওয়া হলো। তারপর 1 সেপ্টেম্বর থেকে দাপ্তরিক চিঠিপত্র, বিজ্ঞপ্তি, এমনকি থানার কাজেও বাংলা চালু হবে। রবিবার হাওড়ার আমুল কারখানার শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বাংলা ভাষা নিয়ে অমিত শাহ তাকে একটি চিঠি লিখেছেন, তা তিনি সোমবার বিধানসভায় পড়ে শোনাবেন এমনটাও জানিয়েছিলেন। সেই মতোই সোমবার বেলা 11টায় বিধানসভা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেই চিঠি পড়ে শোনান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিঠির ছত্রে ছত্রে বাংলা ভাষার সুদীর্ঘ ঐতিহ্যের বর্ণনা, আর তাকে এগিয়ে নিয়ে যেতে শাহর পরামর্শ ছিল সরকারি কাজের ভাষা হিসেবে বাংলাকে অগ্রাধিকার দেওয়া হোক। সেই পরামর্শ মেনে এবং বাংলাকে আরও বেশি সম্মান জানাতে মুখ্যমন্ত্রীর ঘোষণা, 1 সেপ্টেম্বর থেকে সমস্ত সরকারি কাজে দফতরগুলিতে বাংলা বাধ্যতামূলক হচ্ছে। কাজ সহজ করতে যা যা প্রয়োজন তার যথাযথ অনুবাদ করার জন্য আগামী 1.5 মাস সময় লাগবে। সেই কাজ করবে রাজ্য সরকার। রাজ্যের সমস্ত সরকারি কাজে শুধুমাত্র বাংলা ভাষাই ব্যবহার করা হবে এবার থেকে। বিধানসভায় এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন নিয়ম কার্যকর হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর। চিঠিপত্র থেকে বিজ্ঞপ্তি, সব ক্ষেত্রেই মাতৃভাষা বাংলাকে অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগে বাংলার পাশাপাশি হিন্দির ব্যবহার থাকছে। হাই নিউজ নেটওয়ার্ক।